আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে সকালের ভিউটা দেখে খুবই ভালো লাগছিল। আর আকাশে পুরো আকাশে হচ্ছে আর কি মেঘে ডেকে গিয়েছিল, যার জন্য হচ্ছে আকাশের দিকে তাকালেই মনে হচ্ছে যেন আর কি সন্ধ্যা হয়ে গিয়েছে। যেহেতু আকাশে প্রচুর পরিমাণের মেঘ ভাসতেছিল, তো সেজন্যই আর কি এরকমটাই মনে হচ্ছে। আর বাতাসও বইতেছিল অনেক, সবকিছু মিলিয়ে ভিউটা ভালোই লাগছিল। আমরা মা মেয়ে হচ্ছে উপভোগ করতেছিলাম বেলকনিতে আর কি দাঁড়িয়ে বসে যেভাবে পারছিলাম। যাই হোক, এদিকে মেয়ে তার নানা ভাইকে বলে দিয়েছিল আর কি আমরা আনার জন্য, তাই বাবা চলে গিয়েছিল হচ্ছে বাজারে। সকালে গিয়ে হচ্ছে আমরা আর পেয়ারা নিয়ে আসছে। নাতিনরা একবার বললেই হয়, তো মেয়ে যেহেতু একবার তার নানা ভাইকে বলে দিয়েছে সাথে সাথেই চলে গিয়েছে। আর বাবা সবসময় মানে নাতিন কি খাবে কি করবে এটা নিয়ে সবসময় হচ্ছে ব্যস্ত থাকেন। আর নানু বাড়িতে আসলে নাতিনরা এরকমই, তারা হচ্ছে আদরে ভরপুরই থাকে আর কি সবসময়। যাই হোক, আমরা আর পেয়ারা দুইটাই একদমই ফ্রেশ ছিল, আর দেখতেও কালারগুলো খুব সুন্দর ছিল, খেতেও বেশ ভালোই লাগবে। তো এদিকে মেয়েকে হচ্ছে এর মধ্যে আমি গোসল করে নিয়েছি, বাচ্চাদেরকে ওদেরকে দুপুরের খাবারটাও খাইয়ে দিলাম। তো নিজেও খেয়ে নিয়েছি। এই ফাঁকে হচ্ছে মেয়ে বলতেছিল তার নানুমণিকে হচ্ছে আমরা খাবে, তো আমরা কেটে দিয়েছি। সে একা খাবে না মোটেও, মানে সবসময় আমরা কেটে দিলে হচ্ছে ও নিয়ে আসবে। তো এখানেও সে মানে তার কোনো ব্যতিক্রম ছিল না, নিয়ে আসছে। এখানে তার খালামণি আমাকে, তাছাড়া তার মামা প্রত্যেককে দিতেছিল আর কি। দিয়ে দিয়ে সে খাবে, একা কখনোই খেতে পারে না। যাই হোক, সবাইকে দিয়ে খাই, এটা আমার কাছেও ভালো লাগে। সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো এখানে মেয়ে হচ্ছে সন্ধ্যাবেলা মা হচ্ছে আর কি তালের পিঠা বানিয়ে নিয়েছে, আর মেয়ে বলতেছিল ফুচকা খাবে, তাকে হচ্ছে ফুচকাগুলো ভেজে দিয়েছিল। তো এগুলোই সে বলভর্তি করে নিয়ে আসছে আর কি। যাই হোক, পিঠাগুলো কিন্তু খেতে বেশ মজার, আর এই পিঠাগুলো যত খাই ততই ভালো লাগে। যাই হোক, একবার রস হচ্ছে সংরক্ষণ করে রাখলেই আর কি বারবারই বানিয়ে খাওয়া যায়। তো এখানে মেয়ে হচ্ছে আমাকে দেখাইতেছিল ফুচকা কীভাবে খেতে হয়, তো সে এটাই আর কি অঙ্গভঙ্গিভাবে আমাকে দেখাইতেছিল, আর ওকে নিয়ে আমি একটু হাসাহাসি করছিলাম। যাই হোক, মা আমি এখানে বসে খাইতেছিলাম। তো সে হচ্ছে যে কোনো খাবার বললাম না, শুরুতেই তো বলে দিলাম, খেতে গেলেই হচ্ছে আর কি মা মা মানে মাকে খুঁজবে, শুধু মা না সবাইকেই খুঁজবে। যাই হোক, এখানে সে কিন্তু তার নানুমণি থেকে শুরু করে সবাইকেই ডেকে নিয়েছে। তো সবাইকে নিয়ে খেতে তার ভালো লাগে, আর এটাই হচ্ছে বাচ্চাদের মধ্যে থাকা ভালো। আর ছোটোবেলা থেকে এগুলো শিখিয়ে নিলেই ভালো হয়, ওরা সবার সাথে হচ্ছে সহজেই মিশতে পারে, আর সবার মাঝে সহজে খাবারটা বন্টন করে দিয়েও খেতে পারে। যাই হোক, আমার এই বিষয়গুলো খুবই ভালো লাগে। তো আজকে শর্টকাটে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম, আর সেরকম কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর ওয়েদারের সাথে মনে হচ্ছিল যেন আর কি আমি নিজেও মনে হয় এরকমই, মানে একদমই খারাপ লাগছিল আর কি। মানে আজকে শরীরটাও তেমন একটা ভালো লাগছিল না, যার জন্য আর কি সেরকমভাবে আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না। তো মা মেয়ের এই দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো একটু শেয়ার করার আর কি চেষ্টা করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসেন স্যার আগে দেখি সবাই মাশাআল্লাহ বলে দেবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।